আসসালামু আলাইকুম। আমি সকলের মতোই খুব কৌতূহলী এবং উদ্বিগ্ন। কারণ আমাদের বাংলাদেশে যা কিছু হচ্ছে, যা ঘটতেছে তা মোটেই আমাদের প্রত্যাশা ছিল না। দীর্ঘ অনেক সময় পরে আমাদের যে একটা পরিবর্তন সংস্কার হতে যাচ্ছে, এটাই আমাদের স্বপ্ন ছিল। এই প্রসঙ্গে আমার একটা গল্প মনে পড়তেছে। গল্পটা এরকম যে অনেক আগে ছোটোবেলায় শুনছিলাম। গল্পটা এরকম যে এক কানা ফকির, তিনি সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করতেন, হে আল্লাহ, আমাকে তুমি ধন সম্পদ দাও, আমাকে তুমি ধন সম্পদ দাও। সর্বক্ষণ তিনি আল্লাহর কাছে এই প্রার্থনা করতেন। তিনি ছিলেন একজন কানা ভিখারি। যাক, আল্লাহ তার প্রার্থনা অ্যাকসেপ্ট করছে। তিনি প্রতিদিনের মতো ভিক্ষা বের হলেন। সারাদিন যা ভিক্ষা করলেন, ভালোই ভিক্ষা করলেন। আল্লাহ ওই দিনই নির্ধারণ করছেন, যখন উনি বাসায় ফিরবেন ওই মুহূর্তে তার যেভাবে হোক তার চলার পথে তাকে কিছু ধন সম্পদ দিয়ে দিবেন। যাক, উনি বাড়িতে ফিরতেছেন। উনি তো কানা, উনি হাঁটতেছেন, ওনার লাঠি দিয়ে হাঁটতেছেন বাসা ফেরার জন্য। হঠাৎ একটা বস্তা তার পায়ের সাথে বাড়ি খেয়েছে। পায়ের সাথে বাড়ি খাওয়ার সাথে সাথে সে তো রেগে গিয়ে বলল যে আর কোনো জায়গা পেল না, আমার চলার পথে এই জিনিসটা ফালাই গেছে, আমি তো এমনিই কানা। সে পা দিয়ে ওটা সরায় দিল, তার ভাগ্যটার সে সরায় দিল, না উঠায় নিয়ে সে সরায় দিল। তারপর সে হাঁটতে হাঁটতে বাসায় চলে গেল। এই ঘটনা বলার উদ্দেশ্যটা হলো যে দেখেন, আমরা একটা জাতি, আমরা সবাই আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করতাম যে হে আল্লাহ, আমাদেরকে একটা ভালো লিডার দাও, আমাদের একটা ভালো শাসক দাও, যে আমাদের উন্নতি করতে পারবে, আমাদের ভাগ্য পরিবর্তনের সহায়ক হবে, আমাদেরকে নির্দেশনা দিবে। যাক, আল্লাহ আমাদের এই আশীর্বাদটা অ্যাকসেপ্ট করছেন। আর এই অ্যাকসেপ্ট করার বিধায় দেখেন, ডক্টর ইউনূস তো কোনোদিন কেউ কখনো চিন্তাও করেনি, ভাবতেও পারেনি যে উনি আমাদের প্রধান উপদেষ্টা হবেন। দেখেন, উনি আমাদের প্রধান উপদেষ্টা হয়েছেন, এবং এর অর্থ হলো যে আল্লাহ ঠিকই আমাদের প্রার্থনা অ্যাকসেপ্ট করছেন। কিন্তু আমরা দেখেন, এই ডক্টর ইউনূসকে নিয়ে আমরা যা করতেছি, যে আমরা ঠিকই আমরা ওই পা দিয়ে সরাই দিতেছি আমাদের ভাগ্যটা। আমরা এমনই একটা বেকুব জাতি, আমরা এমনই একটা খারাপ জাতি। আমাদের আর কি বলবো, দেশকে ভালোবাসে না, শুধু ভালোবাসে তার পকেট, শুধু ভালোবাসে ভারতকে, শুধু ভালোবাসে। আর কি বলবো, বলা খারাপ।